এই কি, আমার ছানা হয়েছে দুটো। একটা ছানা দেখতে এত সুন্দর হলেও আরেকটা ছানা দেখতে এমন কেন? একদম সোনালী বর্ণের পাখা। এ তো দেখতে আমার মতো হয়নি। না না, এ কি করে সম্ভব? রাজহাঁস তার সদ্য জন্ম নেওয়া ছানাদের দেখে ভীষণ অবাক হয়ে যায়, কারণ একটা ছানা স্বাভাবিক রাজহাঁসের ছানার মতো হলেও আরেকটি ছানা ছিল একদম ভিন্ন। তার ডানা দুটো ছিল সোনালী বর্ণের। ছানারা, তোরা তো সদ্য জন্ম নিয়েছিস। আয়, তোদের আজ আমি নদীতে সাঁতার কাটতে নিয়ে যাব। সাঁতার কাটতে যে ভীষণ মজা। মায়ের কথায় ছানারা ভীষণ খুশি হয়, কারণ তারা এখন যা দেখছে তাই তাদের কাছে নতুন লাগছে, আর তারা আজ প্রথম নদীতে যাচ্ছে সাঁতার কাটতে। ছানারা শোন, তোর নাম হলো হংসী, আর সোনালী ডানার ছানা তোর নাম হলো সঙ্গী, বুঝেছিস? আচ্ছা ঠিক আছে মা। রাজহাঁস তার দুই ছানাকে নিয়ে নদীর দিকে যখন যাচ্ছিল, তখন শিয়ালের সাথে দেখা হয়। আরে রাজহাঁস, এগুলো তোর ছানা নাকি? আজই জন্ম হয়েছে বুঝি? হ্যাঁ দাদা, পানিতেই নিয়ে যাচ্ছি, সাঁতার কাটাবো আর একটু জঙ্গল ঘুরিয়ে দেখাবো। কিন্তু তোর এই ছানা দেখতে এমন কেন হয়েছে? দেখতে তো একদমই আলাদা। এমন ছানা তো আমরা আগে কখনো দেখিনি। কোনো অপয়া না তো আবার? না না দাদা, অপয়া কেন হবে? এমনি হয়তো হয়েছে দেখতে। ঠিক আছে, যা ভালো বোঝো। শিয়াল চলে যায়, কিন্তু রাজহাঁস অনেকটা চিন্তায় পড়ে যায়। ছানারা, এই যে নদী, আয় আয়, তোরা ডানা নাড়িয়ে সাঁতার কেটে নে। হংসী মায়ের কথা মতো সাঁতার কাটতে পারলেও সঙ্গী কিছুতেই সাঁতার কাটতে পারছিল না, বারবার পানিতে ডুবে যাচ্ছিল। মা, পারছি না তো, পাখায় তো আমার ভীষণ ভারী লাগছে, পারছি না মা, পারছি না। আচ্ছা রে মা, তোর সাঁতার কাটতে হবে না, তুই উপরে উঠে আয়। সঙ্গী উপরে উঠে যায়, আর তারা সাঁতার কাটতে থাকে। এভাবেই দিন কাটছিল। সঙ্গী ঠিকভাবে সাঁতারটাও কাটতে পারতো না, আর জঙ্গলের পশুরা সবাই রাজহাঁসকে নানান কথা শোনাতে থাকে সঙ্গীকে নিয়ে। সত্যি কি তাহলে আমার এই ছানা আমার জন্য অপয়া? সত্যি, ও তো আমার মতো দেখতেও হয়নি। এমন সোনালী পাখা তো আমাদের রাজহাঁসের বংশে আগে কখনো দেখিনি। রাজহাঁস এসব ভাবতেই থাকে। এভাবেই আরো দিন কাটছিল। দিন দিন রাজহাঁসও সঙ্গীকে কম সহ্য করতে পেত, সব সময় তার সাথে খারাপ ব্যবহার করত। মা, ও মা, তোমরা বুঝি নদীতে যাচ্ছ, আমাকে নিয়ে যাবে না? আমাকেও নিয়ে যাও। এই, তুই গিয়ে কি করবি শুনি? সাঁতার তো আর কাটতে পারিস না, আর কত পশু পাখি হাসাবি? তার থেকে ঘরে পড়ে থাক। রাজহাঁস তার মেয়ে সঙ্গীকে রেখে চলে যায়। এদিকে একটা শকুন ক্ষুধার্ত পেট নিয়ে ঘুরছিল। বাবারে বাবা, যে খিদেটা পেয়েছে না, উড়েই চলেছি তখন থেকে। উফ, কই কই খাবার কই? ওই তো একটা রাজহাঁসের ছানা। যাই, আজ ওকে দিয়ে লাঞ্চটা সেরে ফেলি। শকুন উড়ে সঙ্গীর কাছে চলে আসে, আর শকুনকে দেখে সঙ্গী ভয়ে জড়সড় হয়ে যায়। কে তুমি? আর এভাবে আমার দিকে তাকিয়ে আছো কেন? বলো তো আমাকে। দেখছি তোর শরীরে মাংস আছে কতটুকু, আমার পেট ভরবে কিনা। শকুন মুখ দিয়ে সঙ্গীকে নিয়ে আকাশে উঠতে থাকে, আর সঙ্গী ভীষণ কাঁদতে থাকে। এমন কান্না শুনে শকুন ভীষণ রেগে যায়, আর যেই না মুখ খুলে সঙ্গীকে ধমক দিতে যাবে, অমনি সঙ্গী ধপাস করে একটা ঝোপের মাঝে পড়ে যায়। আরে আরে, কই গেল কই? হায় হায় রে, নিজের বোকামির জন্য এমন সুস্বাদু খাবারটা আমি হারিয়ে ফেললাম। উফ, বড্ড মিস করে ফেললাম। শকুন আশেপাশে খুঁজে কোথাও সঙ্গীকে খুঁজে পায় না। এদিকে সঙ্গী জ্ঞান ফিরে তাকিয়ে দেখে একটা ছোট্ট ইঁদুর তার দিকে তাকিয়ে আছে। কে তুমি? আমার দিকে ওভাবে ভূত দেখার মতো তাকিয়ে আছো যে? এটা কোন জঙ্গল? আর শোনো, আমি কিন্তু ভূত নই গো। এটা আমাদের জঙ্গল, কিন্তু তুমি বলো তো, এমন ঝোপের মাঝে তুমি এলে কি করে? তুমি বুঝি ঘুমাচ্ছিলে? তোমার দেখে দুটো সোনালী ডানাও আছে। দাঁড়াও দাঁড়াও, এতগুলো প্রশ্নের উত্তর আমি দিব কি করে? এক এক করে তো বলতে দাও আমাকে। এরপর সঙ্গী ইঁদুরকে সবটা খুলে বলে। ও, বুঝেছি, তাহলে তো তুমি আজকে একটুর জন্য বেঁচে গেছো, নয়তো এতক্ষণে তো ওই দুষ্ট শকুনের পেটে থাকতে। তুমি কোনো চিন্তা করো না, এই জঙ্গলে তুমি আমার সাথেই থাকবে। আচ্ছা ঠিক আছে বন্ধু। এরপর থেকে সঙ্গী আর ইঁদুর মিলে একসাথে দিন কাটাতে থাকে।
বন্ধু সঙ্গী, তুমি তো এখন অনেকটা সুস্থ। চলো তোমায় আজকে আমি ঘুরতে নিয়ে যাই, গিয়ে অনেক মজা হবে কিন্তু। আমাদের জঙ্গলটা ভীষণ সুন্দর। না বন্ধু, আমি আজকে কোথাও যাব না। আবার আজকে মা আর বোনের কথা ভীষণ মনে পড়ছে। মা নিশ্চয়ই আমাকে নিয়ে অনেক চিন্তা করছে। ওই জন্য তো বলছি, আমার সাথে চলো, তোমার অনেক ভালো লাগবে। ইঁদুর সঙ্গীকে নিয়ে চলে যায়। সঙ্গীর তার মার বোনের কথা মনে পড়লেও রাজহাঁস মেয়েকে দেখতে না পেয়ে ভীষণ খুশি হয়েছিল আর মনে মনে ভাবছিল আপদ বিদায় হয়ে ঠিক কাজ হয়েছে। কিন্তু সঙ্গীর ঠিক ওই মায়ের কথা মনে পড়ছিল। বন্ধু ইঁদুর, সত্যি তোমাদের জঙ্গলটা ভীষণ সুন্দর। আরে আরে, ইঁদুরের সাথে তো ভালোই একটা নাদুস নুদুস হাঁসের ছানা দেখতে পাচ্ছি। এমন ছানা তো আমি আগে কখনো খাইনি। তার মানে এর মাংস অনেক সুস্বাদু হবে। একে তো আমার খেতেই হবে। বাঘ মনে মনে সঙ্গীকে খাওয়ার ফন্দি করতে থাকে, কিন্তু কোনো উপায় খুঁজে পায় না। বাঘ রাতে ইঁদুরের গুহায় আসে আর ভীষণ ডাকতে থাকে। এই ছোট ইঁদুর, বাইরে বেরিয়ে আয় বলছি, তাড়াতাড়ি বেরিয়ে আয়। আরে এই বাঘ হঠাৎ আমার এখানে কেন? বন্ধু সঙ্গী, আমার মনে হয় এই বাঘের নজর তোমার দিকে পড়েছে। তুমি চুপ করে লুকিয়ে পড়ো, আমি দেখছি ব্যাপারটা। ইঁদুর বাহিরে বেরিয়ে আসে। আরে বাঘ রাজা, আপনি বলুন বলুন, আপনি হঠাৎ আমার মতো সামনে ইঁদুরের বাসায় আমাকে ডেকে পাঠাতেন। আপনি এত কষ্ট করে এলেন যে? হয়েছে, আমাকে এত খাতির দেখাতে হবে না। আমাকে বল, তোর সাথে যে হাঁসটা দেখেছি ওটা কই? এই যে বেটা, যা ভেবেছিলাম তাই হলো। আসলে বাঘ রাজা, ও তো আমার নতুন বন্ধু, পাশের জঙ্গল থেকে ঘুরতে এসেছিল, আজকেই চলে গেছে। আরে নিশ্চয়ই তুই আমাকে মিথ্যে বলছিস, তাই না? আপনার বিশ্বাস না হলে আপনি দেখতে পারেন রাজা মশাই। থাক আর বলতে হবে না। তবে শোন, এরপর এলেই অবশ্যই আমার কাছে নিয়ে আসবি। এরপর বাঘ চলে যায় আর ইঁদুর আবার গুহায় চলে যায়। বন্ধু, আমি যা ভেবেছিলাম তাই সত্যি, ওই বাঘ তোমাকে খেতে চায়। শোনো, কাল থেকে তুমি আর গুহা থেকে বের হবে না, আমি তোমার জন্য খাবার নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে বন্ধু। এরপর থেকে সঙ্গী আর বাহিরে যায় না। ইঁদুর সঙ্গীর জন্য খাবার নিয়ে আসতো। এতে বাঘের মনে আরো সন্দেহ জেগে বসে। না, কিছুতেই আমার ওই ইঁদুরকে বিশ্বাস হচ্ছে না। নিশ্চয়ই হাঁস ইঁদুরের কাছেই আছে, নয়তো ইঁদুর এত খাবার নিয়ে যায় কেন? ব্যাপারটা তো আমাকে দেখতেই হচ্ছে। এরপর বাঘ ইঁদুরের বাড়ির দিকে নজর রাখতে থাকে আর একদিন বুঝতে পারে যে সত্যি সত্যি ইঁদুরের সাথে ওই হাঁসও থাকে। এই ইঁদুর বেটা, বেরিয়ে আয় বলছি। ও এসেছিস? তুই সামান্য একটা ইঁদুর হয়ে কিনা আমার সাথে মিথ্যা বলিস? তোকে তো আজ আমি মারবই, সাথে সাথে তোর এই প্রাণের বন্ধুকে আমি মেরে ফেলবো। এরপর বাঘ শাস্তি স্বরূপ ইঁদুরকে আঘাত করে আর সঙ্গী বাহিরে বেরিয়ে আসে। বন্ধু ইঁদুর, এ তোমার কি হলো? বন্ধু ইঁদুর, তুমি কথা বলছো না কেন? এ তোমার কি হয়ে গেল? বন্ধু সঙ্গী, তুমি অনেক ভালো, আমি আর বাঁচবো না। তুমি এখান থেকে পালিয়ে যাও বন্ধু, আমার কথা আর চিন্তা করো না। না বন্ধু না, তোমাকে ছেড়ে আমি কোথাও যাবো না। আমি কোথাও যেতে চাই না বন্ধু। বাঁচতে চাইলে পালাও বন্ধু, এই বাঘ তোমাকে খেয়ে ফেলবে, পালাও তুমি, আমার জন্য হলেও পালাও। এরপর সঙ্গী সেখান থেকে পালিয়ে যায় আর বাঘ সঙ্গীর পিছু নিতে থাকে। আরে, এই হাঁসটা আবার কোথায় গেল? এখানেই তো দেখলাম, তাহলে লুকালো কোথায়? না, এ তো হতেই পারে না। বাঘ সঙ্গীকে হারিয়ে ফেলে আর এদিকে সঙ্গী ঝোপের আড়ালে হাঁপাতে থাকে। আমার বন্ধু কিনা আমার জন্য নিজের প্রাণ দিয়ে দিল। তোমাকে অনেক মনে পড়বে বন্ধু, তুমি আমার অনেক ভালো বন্ধু ছিলে। সঙ্গী অনেকক্ষণ ঝোপের আড়ালে লুকিয়ে থাকে আর অনেকক্ষণ পর সেখান থেকে বেরিয়ে আসে আর অসহায়ের মতো কাঁদতে থাকে। এমন সময় সেখানে একটা পরী চলে আসে। কাঁদছো কেন তুমি? এরপর সঙ্গী সেই পরীকে সবটা খুলে বলে। আসলে তোমার এই পাখাগুলো স্বর্ণের, তাই তুমি সাঁতার পারো না। তোমার মাঝে এক অদ্ভুত শক্তি আছে। শোনো,
তোমাকে আমি আরো জাদু শক্তি দিচ্ছি। তুমি এখন থেকে উঠতে পারবে, সাঁতার কাটতে পারবে, সব করতে পারবে। আর তোমার বাড়িতে আবার যেতে পারবে। আমি পথ দেখিয়ে দিব, তুমি তোমার বাড়িতে যাবে, কেমন? আর তোমাকে এই অবস্থায় দেখলে আর কেউ অবহেলা করবে না। পরীর কথায় সঙ্গী অনেক খুশি হয় আর জাদু শক্তি পেয়ে নিজের বাড়ি চলে যায়। আর সঙ্গীর এমন পরিবর্তন দেখে সবাই ভীষণ খুশি হয়।